বৈশাখ মাস এখনও পড়েনি, কিন্তু এর আগেই গরমে নাজেহাল বঙ্গবাসী। বুধবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত জুড়ে 22টি রাজ্যে তাপপ্রবাহ চলতে পারে বলেও জানিয়েছে মৌসুম ভবন। মৌসুম ভবন সূত্রে খবর, চলতি বছরে অন্যান্য বছরের তুলনায় বেশি গরম পড়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের কয়েকটি রাজ্যে বারবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি দেশ জুড়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেশ জুড়ে তাপপ্রবাহের যে পরিস্থিতি তৈরি হবে তা টানা 10 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মৌসুম ভবনের পূর্বাভাস। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে অধিকাংশ রাজ্যের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। তার পাশাপাশি আরও এক ধরনের তাপপ্রবাহের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে ভারতের কোনো কোনো রাজ্যে দীর্ঘদিন ধরে তাপমাত্রা একই রকম থাকলেও হঠাৎ করে তাপমাত্রার পারদ এক লাফে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোনো বছর অতিরিক্ত গরম পড়লে ভবিষ্যতে দেশের জিডিপি কমে যাওয়ার আশঙ্কা থাকে। তারা জানান, যে বছর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় তার 10 বছর পর দেশের জিডিপি 2% কমে যাওয়ার আশঙ্কা থাকে। বৃহস্পতিবার এই তিন জেলার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় লু বইবার আশঙ্কাও রয়েছে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে শনিবার পর্যন্ত। HR টিভি বাংলা।